রাখতাম না তোর শরীরের অস্তিত্ব লোক দাঁড়াতে এই কে আছে লোকে ইনো বর্তমানে ইনো তোর লগে লোকাল খেয়ে আছে তোর লগে ইনো কে আছে না নিয়ে দিছে কে তোর লোকাল 84 39 পরে 39 তো দুর্যোগ বাকি কোন আছে 38 এরপরে আমি 100 দে ভাই কি করেন 38 বাদে কি থাকো দেখো না বাদে কো নাম্বার না দিলা শেয়ার অবস্থা খারাপ করে নাম্বার কো সাবড়া এই নাম্বার দে বাদর দুই চক্কর খাও সুর ধরাইছে বা দেখে দাও আমারে তোমরা কিছু ভাই পোস্ট কিটা লাগবে নাম্বার কইলা তারা মারতে নাম্বার কইলা আসলে এটা আমাদের কুলাউড়া উপকেন্দ্র 1 নামে রবিরবাজার অবস্থিত। এখানে আসলে আমাদের একটা গাড়ি, একদম নতুন গাড়ি, রবিরবাজার অভিযোগ কেন্দ্রের গাড়িটা আমাদের পাশেই ছিল, সিসি ক্যামেরার আওতাভুক্ত ছিল। যাই হোক, আমরা এখানে আমাদের ডিউটিম্যানও ছিল। ডিউটিম্যান থাকা অবস্থায় এই গাড়ি চোর চক্রের সদস্য উনি ও এসে ওই গাড়িতে করে আমাদের যে গাড়ির যে লক ভেঙে ফেলে, এবং আমরা এটা আমাদের ডিউটিম্যান ওখানে দেখতে পাই। লক ভেঙে ফেলে লাইন ডাইরেক্ট করে প্রায় চলে যাওয়ার সময় আমাদের ডিউটিম্যান ওকে ধরার পর আমরা এখানে এনেছি তাকে, আমরা উপকেন্দ্রের ভিতরে তারা রেখেছি। ইতিমধ্যে চোর স্বীকার করেছে সে অতীত এই ধরনের প্রায় রবিবাজার থেকে প্রায় 4টা সাইকেল সে এবং তার সহযোগীর মাধ্যমে হয়তো অতীত সেই ধরনের নিয়েছে, সে স্বীকারোক্তি দিয়েছে জনগণের সামনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন, সাধারণ মানুষ। তারা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে আসলে এই এলাকা থেকে এইভাবে এই চোর চক্রের সদস্যরা বারবার মানুষের এই ধরনের মূল্যবান সম্পদ, মানুষের মোটর সাইকেল অনেকে রেখেই বাজার হাট করতে যায়। এই ফাঁকে তাকে দেখতে আসলে মনে হয় একদম হাবাগোবার মতো, কিন্তু আসলে সে একজন শক্ত সদস্য চোর চক্রের। যাই হোক, আমরা ধরতে পেরেছি। ইতিমধ্যে থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসতেছে, তাকে আমরা থানায় সুপর্দ করব এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের চোর চক্র থেকে এলাকাবাসীকে সাবধান থাকার জন্য আমরা অনুরোধ করছি। আমরা নিজেরাও সাবধান হব। মানে এটা তো আপনাদের অফিসিয়ালি, যদি আমাদের চুরি হতো তাহলে আপনাদের মানে অফিসিয়ালি তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতো, কারণ এই সাইকেলটা আমাদের নতুন সাইকেলটা, আপনারা জানেন আমাদের সাইকেলগুলো অনেক পুরাতন থাকে। তো সেই হিসাবে এই সাইকেলটা আমাদের 2 মাস আগে, 1.5 থেকে 2 মাস আগে আমরা নতুন সাইকেলটা আমাদের কাছে এসেছে। এই সাইকেলটা এখানে রেখে আমরা প্রায় এটার ভিতরে থাকতে হয়, ডিউটি করতে হয়। তো এই ধরনের চিন্তাভাবনা আমাদের ছিল না যে সিসি ক্যামেরা আওতায় থাকা অবস্থায় কোনো চোর এসে সাইকেল নিয়ে যেতে পারে। যদি এটা আসলে চোর নিয়ে যেত আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যেত, এবং যে ডিউটিম্যান নিঃসন্দেহে তার টাকা থেকে, তার যে স্যালারি থেকে এই টাকাটা কেটে নিয়ে যেত আমাদের সাইকেলের দামটা। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো এটা নিয়ে অনেক অফিসিয়ালিভাবে যে হয়তো, কিন্তু প্রথমেই এই দামটা আমাদের হয় আর কি। যাই হোক, অনেক বড় ধরনের বিপদ থেকে আমরাও বেঁচে গেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি একজন ব্যবসায়ী, রবিবাজার বিস্মিতা ইলেকট্রিক আমার দোকান। গত রমজান মাসের 15 তারিখ বাইতুল্নুর জামে মসজিদ নামাজ পড়তে আমাইছি আমার প্লাটিনা লাল সাইকেলটা তুইলা। নামাজ শেষ করার বাদে বাইরে আর সাইকেল পাইছি না তুইলা। পরবর্তীতে থানা ভিডিও করাইছি আমরা, কিন্তু করানির পরে পুলিশ প্রশাসনে আর কোনো সাইকেল বাইর করতে পারছে না। আজকে এখানে এই চুর ধরার পরে এ স্বীকার করছে যে মসজিদে এটা সাইকেল নিয়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করব, আপনারা তারে দরিয়া, তার যে গ্যাং আছে এবং তার সঙ্গপাঙ্গ যারা আছে দরিয়া, আমরা 2টা সাইকেল, আরেকটা সাইকেল রবিবার জামে মসজিদ থেকে একই রমজান মাসও আমার 2 দিন পরে এর
হয়েছে সিসি ক্যামেরা যেটার ফুটেজও আছে, আমরা প্রশাসনটা এই ফুটেজ দিছি পুলিশে, কিন্তু এও চোরটাও ধরা হয়েছে না। অগর গেছ থেকে পুরা গ্যাং বাইর করিয়া আমরা সাইকেলগুলো উদ্ধার হইতো, আর যাতে আগামীতে এলাকাত মানুষের নিরাপদে সাইকেলটা তৈয়া যাতে এক জায়গায় যাইতে পারে বা ব্যবসা বাণিজ্য করতে পারে, আমরা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। তো আমি রবিবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে কর্মরত আছি। তো আমরা ডিউটিকালীন সাব স্টেশন ডিউটি হলো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকালে আমরা সাইকেল আনিয়ে রাখি সাব স্টেশনের আশেপাশে। তো এখানে রাখার পরে সাইকেলও হঠাৎ দেখলাম যে ক্যামেরার সামনে গিয়া করে সাইকেলটা ডাইরেক্ট করছে, সাবির লাইন কাটিয়া আবার ওই যে গাড় লক বাঙ্গাল লাগি চেষ্টা করতেছে। বারবার চেষ্টা করার পরে আমি হঠাৎ করে গোপনে তার পিছনে গেছি, গিয়া পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, ভিডিও আমার কাছে আছে। বারবার চেষ্টা করছে সাইকেলটা গাড় লক বাঙ্গাল লাগি। সিসিটিভি তো পাইছেন আপনারা? সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন।